الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে দুটি আয়াত পড়ুন সকলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ পরে যাবে না গো সঙ্গে কেহ কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की इस्लाम की तमाम हुदूद जब करो फरमान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान
स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस है आज़ाब ठिकाना है हाविया, अफसोस है आज़ाब ठिकाना है हाविया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আজকেকার মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি ও প্রধান অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হাজ্জাত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিনে কেরাম, পর্দার আড়ালে অবস্থান করেছেন এলাকার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনার জামানায় সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার জন্য কবুল করেছেন। শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাহাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাহারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি বিবেক লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে চির শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। বর্তমান ভারতবর্ষের যে ভয়াবহ পরিস্থিতি, আপনাদের কাছে কি মনে হয় ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? একটু কথা বলেন। ভারতবর্ষের পরিস্থিতি হলো খারাপ। কারণ হলো গতকাল আমরা ইন্টারনেট সংবাদ মাধ্যম আমরা শুনেছি যে ভারতবর্ষের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল তারা পাশ করিয়েছে। এর পূর্বে তারা জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্ট কমিটি যেটাকে বলা হয়, সেখানে তারা এই বিল পাশ করিয়েছিল। তারপর তারা গতকাল রাত 2টো নাগাদ এই বিল তারা পাশ করিয়েছে। সারা পৃথিবী যদি আমরা তাকিয়ে দেখি যে মুসলমানদের পরিস্থিতি খুবই খারাপ, একেবারে কোল ঠাসা করে দিচ্ছে এদেরকে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই। তো ভারতবর্ষের পরিস্থিতি খারাপ হোক, ভালো হোক, মোটা হোক, তাজা হোক, ফর্সা হোক, আপনাদের পরিস্থিতি কেমন বলেন? আপনাদের পরিস্থিতি? জি, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, বলুন আমিন। তো দেশের পরিস্থিতি যতটা খারাপ হয়েছে তার থেকে বেশি খারাপ হয়েছে এই জাতির অবস্থা, তার থেকে বেশি খারাপ হয়েছে। আজ মুসলিম জাতি খারাপ হয়েছে বলেই বাতিল শক্তিরা সুযোগ পেয়েছে। আজ এই জাতি যদি পাওয়ার বলা হতো, এই জাতি যদি ঈমান বলা হতো, তাহলে পৃথিবীর সমস্ত বেঈমানেরা কিন্তু কম্পিত হতো। আজ মুসলমানদের এই দুর্দশার মূল কারণ কি জানেন? যে ম্যাগনেটটাকে আমাদের ধরার প্রয়োজন ছিল। ম্যাগনেট সকলে বোঝেন, ম্যাগনেট চুম্বক। দেখবেন একটি চুম্বক নেবেন,
আর চুম্বকের অপর প্রান্তে বা চুম্বকের সাথে একটি ছোট্ট লোহার টুকরোকে লাগিয়ে দেবেন। দেওয়ার পর ওই চুম্বককে আপনি যেদিকে নিয়ে যাবেন লোহাও সেদিকেই যাবে। চুম্বককে যদি আপনি ডান দিকে নিয়ে যান লোহা কোন দিকে যাবে? কথা বলেন। লোহাও ডান দিকে যাবে। চুম্বককে যদি আপনি বাম দিকে নিয়ে আসেন লোহাও বাম দিকে যাবে। চুম্বককে আপনি উপরে নিয়ে গেলে লোহা কোন দিকে যাবে? কথা বলেন। উপরে যাবে। নিচের দিকে নিয়ে আসলে নিচের দিকে আসবে। আর ওই চুম্বককে যদি আপনি গোল করে ঘুরিয়ে দেন লোহাও গোল হয়ে ঘুরবে। মুসলিম জাতির যে চুম্বককে ধরার প্রয়োজন ছিল, যে ম্যাগনেটের সংস্পর্শে আসার প্রয়োজন ছিল, যে ম্যাগনেটের সংস্পর্শে আসলে ওই ম্যাগনেট জাতিকে যেদিকে পরিচালিত করত, জাতি সেদিকে পরিচালিত হতো, সেই ম্যাগনেটটার নাম হলো কোরআনের ম্যাগনেট। জোরে বলেন, সেই ম্যাগনেটটার নাম কি? কোরআনের ম্যাগনেট। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, জাতি ওই ম্যাগনেটটাকে ধরেছে না ছেড়েছে? কথা বলেন। জাতি ওই ম্যাগনেটটাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণে কোরআন যেদিকে যাচ্ছে জাতি তার বিপক্ষে দাঁড়িয়েছে। কোরআন বলছে জাতি তুমি এদিকে এসো, আর জাতি বলছে না বন্ধু, ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো যাব এই দিকে। আসুন এ সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। الله رب العالمين বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ ওলাদের সংস্পর্শ যদি লাভ করতে পারতে, কোরআন ওলাদের সঙ্গে যদি হতে পারতে, তাহলে তোমরা নিজেদের পুরো জিন্দেগিটা কোরআনের ম্যাগনেটের সাথে তোমরা ঘোরাতে পারতে। কোরআন ডান দিকে গেলে তুমিও ডান দিকে যেতে, কোরআন বাম দিকে গেলে তুমিও বাম দিকে যেতে। কোরআন যদি তোমাকে গোল করে ঘুরিয়ে দেয় তাহলে তুমি গোল হয়ে ঘুরতে। আজ বড় দুঃখের সাথে বলতে হয় রে আল্লাহর গোলাম, মুসলমান জাতি এই কোরআনের মতো ম্যাগনেটটাকে ছেড়ে দিয়েছে। কোরআন বলছে জাতি তুমি এদিকে এসো, আর জাতি বলছে না বন্ধু, ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি যাব এই দিকে। ভাইরা আমার, মুসলমান জাতি যদি এই কোরআনের মতো ম্যাগনেটটাকে যদি আঁকড়ে ধরত, কোরআন হলো এমন একটি ম্যাগনেট, এমন একটি চুম্বক, যদি মুসলমান জাতি এই কোরআনকে ধরে নিত, তাহলে এই কোরআন জাতিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছে দেবে না, ততক্ষণ পর্যন্ত কোরআন ওই জাতির সঙ্গ ছাড়ত না। এবার বলেন, আমরা কোরআনকে ধরেছি না ছেড়েছি? ছেড়েছি। নাই কোরআনের তিলাওয়াত, না আছে নামাজ, না আছে কালাম, নাই কোরআনের উপরে আমল, না আছে কিছু। এজন্য করে সারা পৃথিবীর বেঈমানেরা তারা মুসলমানদের উপরে জাল পেতে রেখেছে, তারা ওই জাল পেতে তারা কামিয়াবি লাভ করছে, আর সারা পৃথিবীর মুসলমান তারা নাকাম হয়ে যাচ্ছে। এজন্য করে আমরা কোরআনের উপরে টিকে থাকবো। সকলে বলুন ইনশাআল্লাহ। ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিবকে যদি পেতে চাও তাহলে আমার রসুলকে ইত্তিবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রসুলকে, আল্লাহকে পেতে গেলে কার ইত্তিবা করতে হবে? আল্লাহর হাবিবকে ইত্তিবা করতে হবে। রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে এতই ভালোবাসি, আমি আমার হাবিবকে এতই মহব্বত করি, আমার কোন বান্দা বান্দি যদি আমার হাবিবের সুন্নতকে অনুসরণ করে,
আমার হাবিবের জিন্দগিকে যদি নিজের জিন্দগির সঙ্গে যদি প্রতিফলিত করে নেয়, তাহলে আমি আমার হাবিবকে এতই ভালোবাসি। আমার হাবিবকে মেনে নেওয়া মানে আমি আল্লাহ আমাকে মেনে নেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি তোমাদের আদর্শ চরিত্রের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন মহামানবকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম তোমাদের সুন্দর চরিত্রের জন্য। তোমরা যদি ওই মহামানবের জিন্দগিকে যদি নিজের জীবনের সঙ্গে যদি প্রতিফলিত করে নাও, যদি প্র্যাকটিক্যালে নিয়ে আসো, তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোন মানুষ চাইলেও আপনার মতো চরিত্র কেউ দেখাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার রাসূল তোমাদেরকে যে কথা দিয়েছে সেটাকে তোমরা নিয়ে নাও, আর যেগুলো থেকে বেঁচে থাকতে বলেছে সেগুলোকে তোমরা বর্জন করে দাও। আর আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। এবার আমরা আসি, রাসূলকে অনুসরণ করতে হবে কেমন ভাবে। আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি যেমন চুল কেটেছেন তারাও যেন তেমন চুল কাটে। আপনি যেমন স্ত্রীকে ভালোবেসেছেন আপনার উম্মত তারা যেন তেমন স্ত্রীকে ভালোবাসে। আপনি যেমন সন্তানের হক আদায় করেছেন তারাও যেন তেমন সন্তানের হক আদায় করে। আপনি যেমন গরিবের পাশে দাঁড়িয়েছেন, হাবিব গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন তেমন গরিবের পাশে দাঁড়ায়। আপনি যেমন এতিমের পাশে দাঁড়িয়েছেন, হে হাবিব আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারাও যেন তেমন এতিমের পাশে দাঁড়ায়। এরই নাম হলো নবীর ইত্তিবা। ভাইরা আমার, বলতে বড় কষ্ট লাগে, আজ আমাদের যুবক ভাইরা এমন ভাবে মাথার চুল কেটেছে, সাইড থেকে পুরো নেড়া আর উপর থেকে দেখতে ভেড়া। কি ভাই, কি দারুণ চুল কাটে না? সাইড থেকে কেমন মনে হয় আর উপর থেকে কেমন মনে হয়। মানুষ যখন বুড়ো হয়ে যায়, চুলদারি যখন সাদা হয়ে যায়, তখন গোল্ডের কালার বানিয়ে নেয়। কেন? যাতে করে একটু জওয়ান লাগে, বুড়ো যেন না লাগে, এজন্য করে গোল্ডেন কালার বানিয়ে দেয় মেহেন্দি লাগিয়ে। আর আল্লাহ পাক ওকে বানিয়েছেন জওয়ান, আর ও লাল আর কত রকম কালার করে পুরো সাজতে চায়। এটাই নাকি আবার মডার্ন ফ্যাশন জিন্দেগি। আবার বহু যুবক ভাইয়েরা হঠাৎ করে দাড়ি রাখা শুরু করেছে, কিন্তু নামাজ পড়ে না। এতদিন হুজুরদের বক্তব্য শুনে দাড়ি রাখেনি, এতদিন ইমামদের বক্তব্য শুনে দাড়ি রাখেনি। হঠাৎ করে মুখে দাড়ি। যখন জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার ভাই, তোমার মুখে দাড়ি কেন? তখন সে মাথা নিচু করে বলছে, এটা নবীর দাড়ি নয়, এটা হলো বিরাট কোহলির দাড়ি। একজন ক্রিকেটার আছে না ভাই বিরাট কোহলি নামে, দেখবেন দাড়ি আছে তার, এখান থেকে ছোট ছোট হয়ে এসে আর এখানে এসে ছুচুলো মার্কা। আজ তুমি বিরাট কোহলির ফ্যান হয়েছ, তার মতো তুমি দাড়ি রেখেছ, নবীর সুন্নতের দাড়ি তুমি রাখলে না। এ সম্পর্কে নবী জানিয়েছেন, সুনান আবু দাউদের হাদিস,
মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলছেন, শোনো আমার উম্মত, যার সঙ্গে যার মহব্বত থাকবে, যে যাদেরকে ফলো করবে, যার সঙ্গে যার মিলে যাবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আজ যদি তুমি বিরাট কোহলির ফ্যান হও, আজ যদি তুমি তাকে যদি নিজের মডেল বানিয়ে নাও, তার মতো যদি তুমি দাঁড়িয়ে রাখো, আর ওই গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তাদের মতো যদি তুমি চুল কাটো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন তাদের কাতারেই তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর যদি তুমি নবীজিকে ফলো করো, নবীজির বেশভূষা, নবীজির খানা পিনা, নবীজির চালচলন, হোল জিন্দগিতে যদি তুমি নবীজিকে ফলো করো, কিয়ামতের দিন, মুসিবতের দিন এমন একটা দিন আসবে রে মুসলমান, সেই দিন তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আসবে, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, তোমার বিরাট কোহলির ফ্যান তোমাকে ভুলে যাবে, তোমার বন্ধু হাবাব তোমাকে ভুলে যাবে, তোমার সন্তান সন্তান তোমাকে ভুলে যাবে, কেউ তোমাকে চিনবে না। আর যেই নবীকে অনুসরণ করলে হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, জান্নাত জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে, ওই নবী, যেই নবীকে তুমি পৃথিবীর জমিন অনুসরণ করেছো, ওই নবীজি ওই জান্নাতের সামনে দাঁড়িয়ে এই রকম ভাবে দুইখানা খালি হাত দিয়ে তোমাকে ডাকবেন, ওরে আয় আমার গুনাহগার উম্মতেরা আয়, আজ আমি নবী একা জান্নাতে যাব না রে, আজ আমি তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজি সেদিন পরিচয় দেবেন, অথচ পৃথিবীর মা বাবারা যেই সন্তানকে ঠিক মতো লালন পালন করতে গিয়ে, ঠিক মতো ইনকাম করতে গিয়ে নামাজ পড়ার সময় পায়নি, হাসরের ময়দানে ওই সমস্ত মা বাবা বলবে, কে তুমি, চিনি না তোমাকে। ওই সমস্ত সন্তানরা মা বাবাকে বলবে যে চিনি না তোমাকে, সামান্য একটুখানি নেকির জন্য সেদিন তোমাকে ছুটে বেড়াতে হবে। এজন্য করে কবি বলছেন, একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহারে এমন কঠিন দিনেতে আল্লাহ ছাড়া তোমার কেউ আপন থাকবে না, আর ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো জপিলে দরুদ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, আর উঠে তুমি পড়ো নামাজে ঘোষণা দেয় রব্বানা। যদি বলেন নারে তাকবীর, সকল নামাজ পড়ুক তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন উমরিহি ফিমা আফনাহু, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবে, তোমাকে যে জওয়ানি দেওয়া হয়েছে, তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে, এই যৌবন তুমি কোথায় কাটিয়েছিলে? সেদিন কি আমরা আল্লাহর কাছে বলতে পারবো না কি গো আল্লাহ, আপনি যৌবন কাল দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবন কালে আমি মা বাবাকে কাঁদিয়েছি। কি ভাই এমন কথা বলা যাবে? এমন কথা বলতে পারবো না কি আল্লাহ, আপনি তো যৌবন দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবনকালে আমি শুধুমাত্র জুম্মার নামাজ ছাড়া 5 ওয়াক্ত নামাজে আমি মসজিদে হাজির আমি দিতে পারিনি। এ কথা বলা যাবে নাকি? এমন কথা বলা যাবে নাকি আল্লাহ,
আপনি যৌবনকাল দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবনকাল শুধুমাত্র কোথায় সুন্দরী সুন্দরী নারী, আমি এই দিকে আমি ঘুরে বেরিয়েছি, কিন্তু দিনের পথে আমি চলার আমি সময় পাই নাই। এ কথা বলা যাবে নাকি? এমন কথা বলা যাবে না। এজন্য করে ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরের চিন্তা করুন। কবরে গিয়ে কেমন ভাবে শান্তিতে থাকবেন সেই চিন্তা করুন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি কোন কবরের পাশ দিয়ে যেতেন বা যখন কোন কবরের কথা শুনতেন, তখন ঝরঝর করে কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, উসমান, আপনি তো যখন জাহান্নামের কথা শুনেন তখন কাঁদেন না, আপনি যখন হাসরের কথা শুনেন তখন কাঁদেন না, কিন্তু আমরা আপনাকে ফলো করে দেখেছি রে উসমান, আপনি যখন কবরের কথা শোনেন বা আপনি যখন কোন কবরের পাশ দিয়ে যান তখন কেন ঝরঝর করে আপনি কান্না শুরু করে দেন? তখন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো গো সাথীরা, আমি আল্লাহর হাবিবকে এই কথা বলতে শুনেছি, যখন কোন মানুষ ইন্তেকাল করে যখন কবরে যাবে তখন তার কবরে প্রশ্ন করা হবে তিনটে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটে প্রশ্ন করা হবে। এই তিনটে প্রশ্ন যদি আমি ফেল হয়ে যাই তাহলে ওই কবর হবে আমার জন্য প্রথম ঘাঁটি, আর ওই প্রথম ঘাঁটিতে যদি আমি আটকা পড়ে যাই তাহলে কোন ঘাঁটিতে আর আমি টিকতে পারবো না। আর ওই আমি উসমান, আমি কবরে যাওয়ার পর ওই তিনটে প্রশ্নে যদি আমি ফেল হয়ে যাই রে মুসলমান, তাহলে আমি কিসের সাহাবী, আমি কিসের আল্লাহর বান্দা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের কাছে শুনিয়ে যাব। ওই সমস্ত ভাইদের জন্য এই হাদিসটি শোনাবো যে সমস্ত ভাইরা পেচ্ছাপ করে পানি নেয় না, অধিকাংশ সময় নাপাক থাকতে বেশি পছন্দ করে, ওই সমস্ত ভাইদের জন্য একটি হাদিস শুনিয়ে যাব। আল্লাহর নবী একদিন নাস্তা দিয়ে যাচ্ছেন, একটি কবরের পাশ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে ওই কবরের মধ্যে আযাব শুরু হয়েছে, আযাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওই কবরে আযাব শুরু হয়ে গিয়েছে। নবীজি কি করলেন? ওই কবরের মাটি ধরে নবীজি চিৎকার করে বললেন, ওই কবরের মাটি থেমে যা, থেমে যা, থেমে যা, আমার গুনাহগার উম্মতকে আর কষ্ট দিবি না রে কবরের মাটি। নবীজি কি করলেন? সাইডে গিয়ে একটি খেজুর গাছের ডাল ভাঙলেন, খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে এই রকম ভাবে মাঝখান থেকে দু টুকরো করে নিয়ে কবরের উপরে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে এতগুলো গাছ থাকতে আপনি শুধুমাত্র খেজুরের গাছের ডাল কেন ভাঙলেন? নবীজি বলছেন, শোনো গো সাথীরা, আমি নবী বলে গেলাম এই মদিনার জমিনে যতগুলো গাছ আছে সব থেকে দেরিতে শুকায় এই খেজুরের গাছ, সব থেকে বেশিক্ষণ জীবিত থাকে এই খেজুরের গাছ। এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, এই খেজুরের গাছ জিকির করবে আল্লাহর, আর আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ পাক ওই কবরবাসীর কবরের আযাবকে লাঘু করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শোনো গো সাথীরা, ওই কবরবাসীর কবরে আযাব কেন শুরু হয়েছে? নবীজি বলছেন, ওই কবরবাসী পেশাবের ছিটা থেকে বাঁচতে পারত না, বেশিক্ষণ সময় নাপাক থাকতে বেশি পছন্দ করত, এই জন্য করে কবরে আযাব শুরু হয়ে গিয়েছে। নবীজি হাদিস বর্ণনা করলেন, ইস্তানজাহু মিনাল বাউলি, হে আমার উম্মত তোমরা শোনো, পেশাবের ছিটা থেকে তোমরা বেশি বেশি করে দূরে থাকো, নাপাক তোমরা থাকতে যাবে না। নাপাক থাকবো না তো ইনশাআল্লাহ, সর্বসময় পাক পবিত্র পাওয়াজও থাকবো, সকল বলুন ইনশাআল্লাহ। নাপাক যদি আমরা থাকি, এমন সময় যদি মালাকুল মউত যদি হাজির হয়ে যায়, নাপাক অবস্থায় আসি, এমন সময় যদি ফেরেশতা আজরাইল যদি হাজির হয়ে যায়, মৃত্যু যদি হাজির হয়ে যায়, তখন আমরা কি মুখ দেখাবো আল্লাহর কাছে?
মৃত্যু তো আসবে নাকি গ্যারান্টি সকলে নাকি মৃত্যু আসবে না? রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যত মানুষ আমি পাঠিয়েছি, যত আমি সৃষ্টিজীব আমি পাঠিয়েছি, যত নফস আমি পাঠিয়েছি, যত ইনসান আমি পাঠিয়েছি, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন চাখতে হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ফাইদা জাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু প্রত্যেকটা মানুষের নির্ধারিত নির্দিষ্ট। এই নির্ধারিত মৃত্যু যখন হাজির হবে গো, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। চোখ খোলা অবস্থায় মৃত্যু যদি হাজির হয়, চোখ বন্ধ করার সময় তোমার দেওয়া হবে না। আর যদি চোখ বন্ধ অবস্থায় মৃত্যু যদি হাজির হয়, আল্লাহর জাতের কসম, চোখ বন্ধ করার সময় তোমার দেওয়া হবে না। রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেন মৃত্যু থেকে তুমি কোথায় পালিয়ে যাবে, কোথায় পালিয়ে তুমি মৃত্যু থেকে পরিত্রাণ নেবে? যদি তুমি মনে মনে করো আমি সাবমেরিনে করি, আমি পাতালে আমি চলে যাব, সেখানে আমি ঘর বানাবো, সেখানে গিয়ে যদি তুমি মনে মনে করো মৃত্যু আমার কাছে আসতে পারবে না। আর যদি তুমি মনে করো আমি রকেট করে আমি 7 আসমান চড়ে আমি মহাকাশে আমি চলে যাব, গিয়ে সেখানে আমি ঘর বানাবো, সেখানে ঘর বানিয়ে যদি তুমি মনে করো মৃত্যু আমার কাছে আসতে পারবে না, আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যেখানে যাও না কেন বান্দা, মৃত্যুর জম তোমার কাছে হাজির হবে, মালাকুল মউত তোমাকে সালাম জানাবে। যত বড় লাখ বাহাদুর হও না কেন, যত বড় গাড়িওয়ালা হও না কেন, যত বড় বাড়িওয়ালা হও না কেন, মৃত্যু সবাইকে একদিন মরতে হবেই হবে। কেউ মৃত্যু থেকে ছাড় পাবে না। ভাইরা আমার, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একজন মানুষ হঠাৎ করে প্রশ্ন করেছে, হে শেখ সাদি তুমি কেমন আছো? মানুষ আমরা চলতে ফুলতে একে অপরকে জিজ্ঞেস করে কি করে না যে কেমন আছো ভাই, জিজ্ঞেস করে তো। একজন মানুষ হঠাৎ করে শেখ সাদিকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো ভাই? তখন শেখ সাদি বলছে জেলখানার আসামি যেমন থাকে এমন একজন জেলখানার আসামি, তার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে এবং তার ওই অর্ডারের নিচে লেখা হয়েছে যে কোনো সময় তাকে ফাঁসি হয়ে যেতে পারে। তো একজন জেলখানার আসামি যেমন থাকে, আমি শেখ সাদি ঠিক ঠিক ওই রকম অবস্থায় আছি। কারণ কি? উনি ব্যাখ্যা করে বলছেন একজন জেলখানার আসামি, তার যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, আর ফাঁসির সময় কোনো নির্দিষ্ট নয়, আজকে ফাঁসি হয়ে যেতে পারে, কালকে ফাঁসি হয়ে যেতে পারে, 1-2 ঘন্টার মধ্যে ফাঁসি হয়ে যেতে পারে, 1-2 সপ্তাহের মধ্যে ফাঁসি হয়ে যেতে পারে। এই রকম একজন ফাঁসামি, এমন করে জেলখানার আসামি, তার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, তার মুখে কখনো হাসি আসবে নাকি? কথা বলেন, হাসি আসবে? হাসি আসবে না। জেলখানার আসামি যারা ফাঁসির অর্ডার হয়ে যাবে, সে কি কখনো গান বাজনা শুনতে পারবে নাকি? কথা বলেন, সে তো কখনো গান বাজনা শুনতে পারবে না, সে কখনো বেনামাজি হতে পারবে না। শেখ সাদি বলছেন আমাদের সবার মালিকের নাম কি? কথা বলেন, সবার মালিকের নাম হলেন আল্লাহ। আমাদের সবার জন্য ফাঁসির অর্ডার করে দিয়েছেন। আমরা পৃথিবীর জমিনে যত রকম মানুষ আমরা বসবাস করছি, সকলের জন্য আল্লাহ পাক ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সবাইকে স্মরণ করতে হবে। তোমরা সবাই হলে ফাঁসির আসামি। তাহলে ফাঁসির আসামি হওয়ার পরেও কেমন করে আমাদের মুখে হাসি আসে? কেমন করে আমরা নামাজ ছেড়ে আমরা থাকতে পারি? কেমন করে আমরা গান বাজনা আমরা শুনতে পারি? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন সকলেই আমরা মৃত্যুর জেলখানার আসামি, ফাঁসির আসামি।
ফাঁসির অর্ডার আমাদের জন্য জারি হয়ে গিয়েছে, কিন্তু এই ফাঁসি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে না কি ভাই যে কালকে কার মরণ হবে? আল্লাহ ছাড়া কেউ জানে না কখন ফাঁসি হবে। এজন্য করে শেখ সাদি বলছেন, সর্বসময় মানুষকে এমন থাকা উচিত যেমন করে একজন ফাঁসির আসামি যেমন অবস্থায় থাকে, চিন্তিত অবস্থায় থাকে, প্রত্যেকটা মানুষকে এমন চিন্তিত অবস্থায় থাকা দরকার। সকলে সর্বসময় মৃত্যুকে স্মরণ করবো, সকলে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর সব থেকে দামি মানুষ তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তো মৃত্যু হয়েছে, তিনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর সব থেকে দামি মানুষ তিনি যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তার যদি মৃত্যু আসতে পারে, তাহলে আমরা কোথাকার কে যে আমাদের কাছে মৃত্যু আসবে না? মৃত্যু আসবে তো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই ঘটনা ছোট্ট করে আপনাদের কাছে শুনিয়ে দেব। নবীজি যেই দিন ইন্তেকাল করেছিলেন ওই দিনটা ছিল সোমবার। সোমবার ফজরের নামাজ পড়াচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীজি মা আয়েশার হুজরার মধ্যে ছিলেন। আবু বকরের পিছনে সমস্ত সাহাবায়ে কেরামরা ইক্তিদা করে ফজরের নামাজ পড়ছেন। নামাজ যখন শুরু হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হুজরার ভিতর থেকে পর্দাখানা এই রকম ভাবে হটিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদের নামাজ পড়ার দৃশ্য দেখছেন। আবু বকর যখন দেখলেন নবীজি আমাদেরকে ফলো করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম নবীজি মুস্কি মুস্কি হাসছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ মুস্কি হাসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম নবীজি মুস্কি মুস্কি হাসছেন, আর নবীর চেহারা মুবারক কোরআনের পাতার মতো ঝলমল করছে। যদি বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে মনে করছেন হয়তোবা নবীজি নামাজ পড়ানোর জন্য আগে আসবেন। আবু বকর তো মুসাল্লা ছেড়ে পিছনের দিকে হাঁটা শুরু করেছেন যে নবীজি হয়তো এসে মুসাল্লায় দাঁড়িয়ে যাবেন, নবীজি হয়তোবা ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে যাবেন, নামাজ পড়াবেন। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেওয়ার জন্য উপক্রম হয়েছিল। এমন সময় নবীজি ওই হুজরার ভিতর থেকে হাত এইরকম ভাবে ইশারা করে বলে দিয়েছিলেন, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পুরা করে নাও। এইরকম কথা বলে নবীজি হুজরার মধ্যে চলে গেলেন। ফজরের নামাজ শেষে আবু বকর সিদ্দিক নবীজির সঙ্গে দেখা করতে গেলেন। গিয়ে দেখছেন নবীজি এখন স্বাভাবিক সুস্থ আছেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে নববী থেকে 1.5 মাইল দূরে আমার অপর একজন স্ত্রীর বাড়ি আছে, সেখানে আমি কি যাব নাকি আপনি অনুমতি দেন? নবীজি বলছেন, তুমি যাও, কোনো সমস্যা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখতে গেছেন, গিয়ে দেখছেন নবীজি সুস্থ স্বাভাবিক আছেন। হযরত আলী যখন বাইরে বেরিয়ে এসেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামরা আলীকে দেখে বলছেন, আলী, আল্লাহ রাসূল কেমন আছেন তুমি একটু বলো। আলী বলছেন, আলহামদুলিল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। নবীজির ভালো খবর শুনে সমস্ত সাহাবায়ে কেরামরা নিজ নিজ কাজে চলে গিয়েছে, বাড়িতে চলে গিয়েছে। তারপরে কি হলো? নবীজির রোগ বাড়তে শুরু হয়ে গেল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি আমার রানের উপরে আর আমার সিনার উপরে সাহারা লাগিয়েছিলেন, টেক লাগিয়েছিলেন, আর আমি আয়েশা আমার পাশে ছোট্ট একটি মাটির পেয়ালায় ঠান্ডা পানি রাখা ছিল। নবীজিকে দেখলাম নবীজি ওই পেয়ালা থেকে নিজের হাত মোবারক এইরকম ভাবে ডুবিয়ে ভিজিয়ে নিয়ে আর ওই পানি নিয়ে নিজের মুখ, নিজের চেহারা মোবারকে ছিটা মারছেন। আমি আয়েশা দেখলাম নবীজির 2 ঠোঁট মোবারক এইরকম ভাবে টপ টপ করে নড়ছে। আমি আল্লাহ রাসূলের ওই ঠোঁটে আমি কান লাগিয়ে শুনতে লাগলাম আল্লাহ রাসূল কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত, হে আল্লাহ, মৃত্যু যন্ত্রণায় আপনি আমাকে সহযোগিতা করুন। আয়েশা বলছেন, আমি নবীজির এই কথা শুনে আমি বুঝতে পারলাম নবীজি হয়তো খুব কষ্ট পাচ্ছেন। আর নবীজির চেহারা মুবারকের দিকে আমি তাকিয়ে দেখলাম নবীজি সত্যই অবশ্যই খুব কষ্ট পাচ্ছেন। এমন সময় দেখলাম
আমার ভাই আব্দুর রহমান মিসওয়াক করতে করতে আমার হুজরার মধ্যে প্রবেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আব্দুর রহমানের ওই মিসওয়াক করার দৃশ্য খুব গভীরভাবে দেখছেন। নবীজি এমন ভাবে দেখছেন, আমি নবীজির ওই চাউনি দিকে আমি বুঝতে পারলাম হয়তো বা নবীজি শেষ সময়ে মিসওয়াক করতে চাচ্ছেন। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন নাকি? নবীজি এইরকম ভাবে ইশারায় বলেছেন, হ্যাঁ আমি মিসওয়াক করতে চাই। আমি আয়েশা আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে ওই মিসওয়াকখানা নিয়ে মিসওয়াকের মাথা ভেঙে দিয়ে আমি আয়েশা নিজের দাঁত দিয়ে আমি মিসওয়াক চিবিয়ে নরম করে দিয়ে আমি নবীজির হাতে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করে নেন। যখন আমি দিলাম, নবীজির দিকে তাকিয়ে দেখলাম নবীজি খুব যত্ন সহকারে মিসওয়াক করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। শেষ সময় নবীজি মিসওয়াক করেছেন। নবীজি হাদিস বর্ণনা করেছেন, আমি যদি আমার উম্মতের উপরে মিসওয়াক করাকে যদি আমি কষ্ট মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমি মিসওয়াক করাকে আমি ফরজ করে দিতাম। কিন্তু মিসওয়াক ফরজ করে দিলে উম্মত কষ্ট হবে, এজন্য করে আমি এই মিসওয়াক আমি আর ফরজ করলাম না। এজন্য করে সকলে মিসওয়াক করব, সকলে বলেন ইনশাআল্লাহ। মা আয়েশা বলছেন, শেষ সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্ন সহকারে মিসওয়াক করেছেন। মিসওয়াক করার পর আমি নবীজির দিকে আমি তাকিয়ে দেখলাম নবীজির নজর ছাদের দিকে চলে গিয়েছে, নবীজির চোখ দাঁড়িয়ে গিয়েছে, আবার নবীজির 2 ঠোঁট মোবারক এইরকম ভাবে টপ টপ করে নড়ছে। আমি আয়েশা আবার আল্লাহর রাসূলের ওই ঠোঁটে আমি কান লাগিয়ে দিলাম, কি বলছেন আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, হে আল্লাহ ঊর্ধ্ব মহলের বন্ধুকে আমি চাই, আমি ঊর্ধ্ব মহলে আমি যেতে চাই। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, আমি ঊর্ধ্ব মহলে আমি যেতে চাই। সাথে সাথে আয়েশা বলছেন, একটি হাদিসের কথা আমার মনে পড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুস্থ ছিলেন, আমি আয়েশা আমাকে একটি হাদিস শুনিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন নবীকে ইন্তেকাল করতে চান, মৃত্যু দিতে চান, ওফাত চান, তখন আল্লাহ পাক ওই নবীকে ইখতিয়ার দিয়ে দেন। ওই নবী চাইলে পৃথিবীর জমিনে থাকতেও পারেন, আবার চাইলে আল্লাহর কাছে যেতেও পারেন। তবে কোন নবী যখন আল্লাহর কাছে যাওয়াকে বেশি প্রাধান্য দেন, তখন ওই নবীকে জান কবজ করা হয়। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল যখন নিজেই বলছেন আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, ঊর্ধ্ব জাহানের ঊর্ধ্ব মহলের বন্ধুর কাছে আমি যেতে চাই, আয়েশা বলছেন আমি বুঝতে পারলাম নবীজিকে ইখতিয়ার দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের কাছে থাকতে চাচ্ছেন না। কিছুক্ষণ পরে দেখলাম নবীজির হাত পড়ে গিয়েছে, তারপর নবীজির ইন্তেকাল হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এটা ছিল উম্মতের জন্য সবথেকে বড় একটি মুসিবতের কারণ। এই জন্য করে হাদিসের মধ্যে বর্ণনা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন দাঁড়িয়ে খুতবা দিতেন, তখন পাকা মেম্বার তৈরি করা হয়নি। ওই মেম্বারের কাছে একটি খেজুরের গাছ দাঁড় করানো ছিল। নবীজি যখন খুতবা দিতেন, ওই খেজুরের গাছে ঠিক লাগিয়ে নবীজি খুতবা দিতেন। তারপর যখন পাকা মেম্বার যখন বানানো হয়েছে, ওই খেজুরের গাছকে ওখান থেকে তুলে মসজিদ নববীর বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। সর্বপ্রথম যখন নবী ওই পাকা মেম্বারে যখন দাঁড়িয়ে খুতবা পড়ছেন, তখন খুতবা পড়ার মাঝখানে নবীজি শুনতে পাচ্ছেন বাইরে থেকে ডুকরে 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 কান্নার আওয়াজ যেন ভেসে আসছে। নবীজি সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন, তোমরা কেউ কান্নাকাটি করছো নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ কান্নাকাটি করছি না। নবীজি কি করলেন? মসজিদে নববীর বাইরে চলে গেলেন, গিয়ে দেখছেন ওই যে খেজুরের গাছ, যেই খেজুরের গাছে নবীজি টেক লাগিয়ে খুতবা পড়তেন,
ওই খেজুরের গাছ তো মসজিদ নববীর বাইরে ফেলে দেওয়া হয়েছে। নবীজি গিয়ে দেখছেন ওই খেজুরের গাছ ডুবরে ডুবরে কান্না শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নবীজিকে দেখলাম একজন মা যেমন সন্তানকে আদর করে কান্না যেমন থামিয়ে দেয়, নবীজি ওই রকম ভাবে ওই খেজুরের গাছকে বুকে জড়িয়ে ধরে আদর করে ওই খেজুরের গাছকে কান্না থামিয়ে দিয়েছিলেন। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা তারা প্রমাণ করছে একটি গাছ একটি প্রাণ, সুতরাং তোমরা বেশি বেশি করে গাছ লাগাও আর তোমরা বেশি বেশি করে প্রাণ বাঁচাও। আজকে বিজ্ঞান প্রমাণ করছে গাছের প্রাণ আছে। যেই বিজ্ঞান প্রমাণ করেছে ওই বিজ্ঞানীর নাম হলো স্যার জগদীশ চন্দ্র বসু। উনি তো প্রমাণ করছে গাছের প্রাণ আছে। শুনে রেখো মুসলমান, আজ থেকে ১৫০০ বছর পূর্বে গাছের প্রাণ আছে কি না আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু প্রমাণ করেছেন তা নয়, শুকনো খেজুরের গাছকে উনি কাঁদিয়ে উনি প্রমাণ করে দেখিয়ে গিয়েছেন যে অবশ্যই গাছের প্রাণ আছে। যে কথা বলছিলাম, বিশ্ব নবীর বিরহ বেদনায় যদি একটি খেজুরের গাছ এমন করে কান্নাকাটি শুরু করে দেয়, তাহলে নবীজির ইন্তেকালের খবর শুনে সাহাবায়ে কেরামদের কি অবস্থা হয়েছিল আমরা এটা সহজেই উপলব্ধি করতে পারি। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির ইন্তেকালের খবর শুনে আমার উপরে এত বড় মুসিবত ছেয়ে গিয়েছিল, ওই মুসিবত যদি দিনের উপরে নাজিল হতো তাহলে দিন পরিবর্তন হয়ে রাত হয়ে যেত। হযরত আলী হতভম্ব হয়ে গিয়েছেন, কথা বলতে পারছেন না। এদিকে হযরত উসমান নির্বাক হয়ে বসে গেছেন, কোনো কথা বলতে পারছেন না। আর হযরত ওমর উনি তরবারি নিয়ে চিৎকার করে করে বলছে, যদি কেউ বলে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে তাহলে আমার এই তরবারি তার সঙ্গে কথা বলবে। আবু বকর সিদ্দিক উনি তো ছিলেন মসজিদ নববী থেকে ওই 2 কিলোমিটার দূরে, 1.5 মাইল দূরে। উনি যখন নবীজির ওফাতের খবর শুনে যখন এসেছেন, এসে দেখছেন সমস্ত সাহাবায়ে কেরামরা এমন করে উন্মাদ হয়ে গিয়েছেন। আর হযরত ওমর চিৎকার করে করে তলোয়ার খাম থেকে বের করে বলছেন, আজকে যদি কেউ বলে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে তাহলে আমি এই তলোয়ার দিয়ে তার গর্দান আমি কেটে ফেলবো। আবু বকর কিছু বললেন না। তিনি কি করলেন, সদা চলে গিয়েছেন মসজিদ নববীর ভিতরে। মসজিদ নববীর ভিতরে গিয়ে তারপর মা আয়েশার হুজরার মধ্যে প্রবেশ করলেন। হুজরার মধ্যে প্রবেশ করে দেখছেন নবীজির লাশ মোবারক একটি সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। নবীজি কি করলেন, নবীজির মাথার ধারে গিয়ে আবু বকর নবীজির মাথার ধারে গিয়ে ওই কাপড় মোবারক তুলে নবীজির চেহারা মোবারক খুলে আবু বকর নবীজির ওই কপালে একটি চুম্বন করেছেন। চুম্বন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবদ্দশায় এরপর আপনার ইন্তেকালের পরে কুল সৃষ্টি জগতের মধ্যে থেকে ইয়া নবী আপনি ছিলেন আমার সব থেকে প্যারা মাহবুব, আপনি ছিলেন আমার সব থেকে উত্তম দোস্ত, আপনার থেকে উত্তম বন্ধু আমি পৃথিবীর জমিকে কাউকে খুঁজে পাইনি। এই বলে আবু বকর বাইরে বেরিয়ে এসেছেন। বাইরে বেরিয়ে এসে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমাদের পূর্বে বহু নবী রাসূল এসেছিলেন, তারাও বিদায় নিয়েছেন, আমাদের নবী রাসূল নিয়ে বিদায় নিয়েছেন। এটা দুঃখের কিছুই নয়। এখন আমাদের দায়িত্ব হলো নবীজি যে বাগান সাজিয়ে গিয়েছেন ওই বাগান হিফাজত করার দায়িত্ব আমাদের সকলের। এই রকম ভাবে নবীজির দাফনের কাজ শুরু করা হবে। নবীজির কাফন পরিয়েছিলেন 3 জন সাহাবী। একজন ছিলেন নবীজির চাচা আব্বাস, আরেকজন ছিলেন নবীজির জামাই আলী, আরেকজন ছিলেন নবীজির চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস। এই 3 জন মিলে নবীজির কাফনের কাজ সম্পন্ন করেছিলেন। তারপর নবীজিকে কোথায় দাফন করা হবে এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ শুরু হয়ে গিয়েছে। অনেক অনেক সাহাবায়ে কেরাম বলছেন নবীজিকে দাফন করা হবে কোথায়। নবীজির হাতে গড়া 2টি কবরস্থান, একটি হলো জান্নাতুল মুআল্লা মক্কা মুআজ্জামায় অবস্থিত, যেখানে খাদিজাতুল কুবরা জনম জনম ঘুমিয়ে আছেন।
আর একটি হাতে গড়া কবরস্থান, যেটা হলো মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল বাকি। সাহাবায়ে কেরাম কিছু বলছেন, নবীজিকে ওই হাতে গড়া কবরস্থান জান্নাতুল বাকিতে কবরস্থ করা হোক। আবার অনেক সাহাবায়ে কেরাম বলছেন, না না, এই যে মসজিদ নববীর মেম্বার, ওই মসজিদ নববীর মেম্বার নবীজির একটি প্রিয় জিনিস ছিল, সুতরাং আজ নবীজিকে ইন্তেকালের পরে ওই মসজিদ নববীর মেম্বারের কাছে দাফন করা হবে, কবরস্থ করা হবে। এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ শুরু হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক বললেন, শোনো গো সাথীরা, নবীজি জীবদ্দশায় আমাকে একটি হাদিস শুনিয়েছেন। ওই হাদিসটি হলো, নবীজি বলেছিলেন, শোনো আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন জায়গায় কোন নবীকে কবরস্থ করতে চান, তখন ওই জায়গায় ওই নবীর ওফাত দিয়ে দেন, ওই জায়গায় ওই নবীর ইন্তেকাল করিয়ে দেন। এই হাদিস শুনিয়ে দেওয়ার পর সমস্ত মতবাদ শেষ হয়ে গিয়েছে। তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মা আয়েশার হুজরার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরস্থ করতে চেয়েছেন। সমস্ত মতবাদ শেষ, মা আয়েশার হুজরার মধ্যে নবীজির জন্য কবর করা হলো, ওখানেই নবীজিকে শায়িত করা হয়েছে। নবীজির কবরের মধ্যে নেমেছিলেন তিনজন সাহাবী। একজন ছিলেন নবীজির চাচা আব্বাস, আর একজন ছিলেন নবীজির জামাই আলী, আর একজন ছিলেন নবীজির চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস। এই তিনজন সাহাবী মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকে নেমেছিলেন। নবীজির লাশ মুবারক যখন শোয়ানো হয়েছে, শায়িত করা হয়েছে, তখন হযরত আলী মুস্কির পানি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারকের উপরে ছিটিয়ে দিয়েছিলেন। যে কথা বলছিলাম, বিশ্বের সবথেকে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও ইন্তেকাল করেছেন, তিনিও মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর আমরা কি মনে মনে করতে পারি যে আমরা মরবো না? আমরা মরবো, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু ভয় করি না। যদি আমরা ভয় করতাম, কবরের ভয় যদি আমরা করতাম, তাহলে আমরা নামাজ ছাড়তে পারতাম না। কবরের ভয় যদি আমরা করতাম, তাহলে আমরা গান বাজনা শুনতে পারতাম না। কবরের ভয় যদি আমরা করতাম, আমরা যাবতীয় গুনাহের কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারতাম। বেঁচে থাকবে তো ইনশাআল্লাহ? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো, সকলে বলেন ইনশাআল্লাহ। নবীজি ইন্তেকাল হয়ে গেল। নবীজি হাদিস শুনিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলছেন, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি তোমাদের কাছে দুইটি জিনিস আমি রেখে গেলাম। আমি চলে যাব, আমার সাহাবায়ে কেরাম তারাও চলে যাবে, তাবেঈন যারা হবে তারাও চলে যাবে, তবে তোমাদের কাছে রেখে গেলাম দুইটি জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা ওই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, ততদিন তোমরা কোনোদিন পথভ্রষ্ট তোমরা হবে না। দুইটি জিনিস, একটি হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটি হলো সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাত হাদিস। নবীজি বলছেন, শোনো গো সাথীরা, আমার উম্মতি তোমরা শোনো, এই দুইটি জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এজন্য করে আমরা সকলে কোরআন ও হাদিসকে আমরা আঁকড়ে ধরবো, সকলে বলুন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, একজন মুসলমান নয়, খ্রিস্টান ঘরের একজন মানুষ, তিনি এই কোরআন সম্পর্কে, এই হাদিস সম্পর্কে কত সুন্দর উনি সার্টিফিকেট দিয়েছেন। দেখুন, জার্মান দেশের একজন বৈজ্ঞানিক, নাম হলো তার মিস্টার কুক। একদিন জার্মান দেশের ছেলেমেয়েরা তাকে প্রশ্ন করছে, রিলিজ ইসলাম সম্পর্কে, দি হলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আমাদের কাছে কিছু মতামত দিয়ে যান। তখন মিস্টার কুক বলছে, হে জার্মানের ছেলে মেয়েরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, যদি তোমরা ভবিষ্যৎ জিন্দেগিটা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে চাও, তাহলে আমি মুহাম্মদ কুক, আমি মিস্টার কুক তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, একটি হলো কোরআন, আর একটি হলো নবীর হাদিস। মুহাম্মদ নামে একজন নবী এসেছিলেন, ওই নবীর উপরে এসেছিল কোরআন, আর ওই নবীর বাণীগুলো হলো হাদিস।
তোমরা যদি ওই কোরআন আর হাদিসকে যদি তোমরা ঘাটাঘাটি করো, গবেষণা করো, তোমরা যদি একটু নাড়াচাড়া করো, আমি মিস্টার কুক বলে গেলাম, তোমরা ভবিষ্যৎ জিন্দেগিটা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবে। তখন জার্মানের ছেলে মেয়েরা আবার থেকে প্রশ্ন করছেন, স্যার আপনি কিছু গবেষণা করে কিছু পেয়েছেন নাকি? তখন মিস্টার কুক বলছেন, ইয়েস, হ্যাঁ আমি তো কিছু পেয়েছে বলেই তোমাদেরকে আমি বলছি। মিস্টার কুককে তখন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার আপনি কি পেয়েছেন একটু আপনি বলুন। তখন মিস্টার কুক বলছে, আমি একদিন নাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে মুহাম্মাদের একটি বাণী আমি শুনতে পেলাম। একটি হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যখন তোমাদের কোনো পাত্রে কোনো বর্তনে যদি কুকুর যদি মুখ দিয়ে দেয়, যদি কুকুরের লালা যদি কোনো পাত্রে লেগে যায়, তাহলে তোমরা ওই পাত্রকে সর্বপ্রথম 7 বার তোমরা ধৌত করবে। কবার ধৌত করতে হবে? হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ দিয়ে দেয় বা কুকুরের লালা যদি লেগে যায়, তোমরা ওই পাত্রকে তোমরা সর্বপ্রথম 7 বার তোমরা ধৌত করবে। মিস্টার কুক বলছেন, মুহাম্মাদের এই বাণী যখন আমি শুনতে পেলাম, তখন আমি মনে মনে করলাম, মুহাম্মদ তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না, মুহাম্মদ কোনো স্কুল কলেজের ছাত্র ছিল না, মুহাম্মদ কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেনি, তাহলে এত দামি কথা মুহাম্মদ কিভাবে বলতে পারে, এত বড় কথা কিভাবে বলতে পারে? আমি মিস্টার কুক কি করলাম, আমি গবেষণা শুরু করলাম। গবেষণা করতে গিয়ে সর্বপ্রথম এক পাত্র নিয়ে নিলাম। ওই পাত্রের উপরে আমি কুকুরের একটু লালা আমি লাগিয়ে দিলাম। কুকুরের লালা লাগিয়ে দেওয়ার পর ওই পাত্রকে একবার আমি ধৌত করলাম। একবার ধৌত করার পর ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণু এখনো পর্যন্ত যায়নি। আমি 2 বার ধৌত করলাম, করার পর আবার আমি ল্যাবরেটরিতে চেক করলাম, এখনো পর্যন্ত কুকুরের জীবাণু এখনো পর্যন্ত যায়নি। আমি 3য় বার এইরকম ভাবে সবার পর্যন্ত ধৌত করেছি, প্রত্যেকবার ধৌত করেছি আর ল্যাবরেটরিতে আমি চেক করে দেখেছি এখনো পর্যন্ত ওই পাত্র থেকে কুকুরের জীবাণু যায়নি। আমি 7ম বার 7 বার আমি ধৌত করে ওই ল্যাবরেটরিতে আমি দেখলাম ওই পাত্র থেকে কুকুরের জীবাণুগুলো জনমের মতো বিদায় নিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। তখন মিস্টার কুক বলছেন, আমি ওই ল্যাবরেটরিতে দাঁড়িয়ে আমি বললাম, ও মাই গড স্যার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোয়াট ইজ স্পিরিচুয়াল ম্যান। পৃথিবীর জমিনে যদি কোনো বিজ্ঞান যদি থাকতে হয়, কোনো ডাক্তার যদি থাকতে হয়, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জার্মানের ছেলেমেয়েরা আবার প্রশ্ন করছেন, স্যার আপনি আরো কিছু পেয়েছেন নাকি? তখন ওই মিস্টার কুক বলছেন, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ আমি আরো কিছু পেয়েছি। আপনি কি পেয়েছেন বলেন? বলছেন, ইংরেজিতে যেটাকে ফিভার বলা হয়, আমরা বাংলা ভাষায় সেটাকে বলি জ্বর। মানুষের যখন জ্বর আসে, প্রফেট মুহাম্মদ জ্বর সম্পর্কে বলেছিলেন, এই জ্বর হলো নরকের আগুন, এই আগুনকে তোমরা ঠান্ডা পানি দিয়ে তোমরা ধৌত করো, পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। এই মুহাম্মাদের এই কথা যখন আমি শুনলাম, আমি মিস্টার কুক মনে মনে করলাম, মুহাম্মদ তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না, এত বড় কথা কিভাবে মুহাম্মদ বলতে পারে? আমি রিসার্চ করা শুরু করলাম, গবেষণা করা শুরু করলাম। গবেষণা করতে করতে আমি শেষ পর্যায়ে যখন আমি পেলাম, ফাইনাল গবেষণা যখন আমি করলাম, তখন আমি বুঝতে পারলাম যে একমাত্র মৃত্যুজনিত যেগুলো জ্বর হয়, যেগুলো তার একটাই ঔষধ, কপালে পট্টি দিয়ে মাথায় ঠান্ডা পানি ঢেলতে হয়। তখন উনি বলছেন, আমি তখন বুঝতে পারলাম ফার্স্ট ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড স্যার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর জমিনে প্রথম যদি কেউ ডাক্তার যদি কেউ থাকতে হয়, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, আপনারা গুগল আপনারা ব্যবহার করেন, ওই গুগলে আপনারা সার্চ করবেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ইংরেজি ভাষায় লিখবেন, গুগল আপনাকে উত্তর দিয়ে দেবেন সব থেকে ভালো মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ইংরেজি ভাষা যদি লিখতে না পারেন, আপনি বাংলা ভাষায় লিখবেন।
পৃথিবীর সব থেকে সুন্দর মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে আপনি গুগল খুলে দেখবেন, গুগল জানিয়ে দিয়েছে পৃথিবীর সব থেকে দামি মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, বহু সময় আমরা আলোচনা শুনলাম, একটি কথা হলো, দোকানে যখন খরিদ্দার যখন না আসে তখন কি দোকান খুলে থাকতে আর ভালো লাগে? ভাই কথা বলেন, তখন দোকান খুলে রাখতে আর ভালো লাগে না। শ্রোতা যদি জমজমাট হয়, শ্রোতা যদি বেশি হয়, তখন যে বক্তা, যিনি ওয়াজ করবেন, তার ওয়াজ করতেও ভালো লাগবে। কিন্তু শ্রোতা যদি একবার যদি খালি হয়, তাহলে বক্তা যিনিও ওয়াজ করবেন তারও বলতে ভালো লাগবে না, আর দু চারজন মানুষ যারা আছেন তাদেরও শুনতে ভালো লাগবে না, ঘুম আসবে, রাতও গভীর হয়েছে, এটাও স্বাভাবিক। এজন্য করে পরবর্তী বক্তা যিনি আছেন ওনাকে নিয়ে আসেন। দেখতে দেখতে প্রায় রাত 1টা হয়েছে, পরবর্তী বক্তা যিনি আছেন ওনাকে নিয়ে আসেন, এরপরে উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী বক্তা যিনি আছেন ওনাকে নিয়ে আসেন, আমি আর কিছুক্ষণ আমি আলোচনা ধরে রাখছি। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলেন, রুজির মালিক হলাম আমি আল্লাহ, আমার হাতের মাধ্যমে তোদের কাছে রুজি যায়। আমি আল্লাহ যখন চাই, আমি আল্লাহ যাকে চাই তাকে রুজির প্রশস্ত দান করতে পারি, আবার আমি আল্লাহ যাকে চাই রুজির সংকীর্ণতা দান করতে পারি। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। রব্বুল আলামিন বলেন, আমার জিকির, আমার স্মরণ, আমার তাসবিহ আদায় করা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির করতে যাদের ভালো লাগবে না, যারা পশ্চাৎগমন করবে, শৈথিল্য পরায়ণ করবে, রব্বুল আলামিন বলেন, লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। রব্বুল আলামিন বলেন, আমার জিকির যখন করবে, ধ্যান দিয়ে আমি আল্লাহ আমার জিকির করো, অলসতা হয় না, আমি আল্লাহ তোমাদের সামনে আছি, এই স্মরণ রেখে তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো বান্দা। আর যদি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যদি আমরা আল্লাহর জিকিরে যদি আমরা অলসতা হই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আমি তোমাদের রুজিতে আমি সংকীর্ণতা দেখিয়ে দেব, তোমাদের খাদ্যের অভাব দিয়ে দেব। তুমি ইনকাম করবে বান্দা, রুজি তালাশ করবে বান্দা, কিন্তু বরকত আমি আল্লাহ উঠিয়ে নেব। আল্লাহর জিকির ছাড়া ওই ইনকামে কোনো বরকত নেই। নামাজ ছাড়া ওই ইনকাম যদি হালাল হয়, খোদার জাতের কসম ওই ইনকামে কখনো বরকত হবে না। সেজন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনকামের পদ্ধতি জানিয়ে দিয়েছেন যে বান্দা, তোমরা এই পদ্ধতিতে তোমরা ইনকাম করলে আমি আল্লাহ বরকত বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নামাজ ছাড়া ওই ইনকামে কোনো বরকত নেই, মা বাবার খিদমত ছাড়া ওই ইনকামে বরকত নেই, আল্লাহর জিকির ছাড়া ওই ইনকামে বরকত নেই। হারাম ইনকামে কখনো বরকত হবে না রে বাবা। আমি আল্লাহ যেই ইনকামে খুশি, ওই ইনকামে আমি আল্লাহ রাজি হয়ে যাই। পাঠিয়ে দেন অনেকে, যিনি আছেন পরে আলোচক পাঠিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি তোমরা পৃথিবীর জমিনে করতে পারো, তাহলে এই ব্যবসা তোমাদেরকে হাসরের ময়দানে কঠিন শাস্তি, জাহান্নামের আগুন থেকে এই ব্যবসা তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসা তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের স্মরণের কথা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এজন্য করে পৃথিবীর জমিনে পারিবারিক জিন্দেগিতে যদি শান্তিময় করতে চান, তাহলে আল্লাহর আওয়াজ, আল্লাহর স্লোগান ফ্যামিলির মধ্যে ঢুকিয়ে দেন। নিজে নামাজি হন, নিজের সন্তানকে নামাজি বানিয়ে দেন, নিজের মাকে নামাজ পড়ার জন্য বলুন, নিজের পিতাকে নামাজ পড়ার জন্য বলুন। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যদি নামাজি হয়ে যায়, ওই ফ্যামিলির উপরে আল্লাহর শান্তি বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ফ্যামিলিতে নিজেরাও নামাজ পড়ি না, আমাদের স্ত্রী তারাও নামাজ পড়ে না, মা বাবা নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, ফ্যামিলিতে কেউ একটা নামাজি নেই, তারপরেও আমরা আল্লাহর কাছে শান্তি চাই। যেই ফ্যামিলিতে আল্লাহর স্লোগান নেই, আল্লাহর জয়ধ্বনি নেই, আল্লাহর জয়গান নেই, ওই ফ্যামিলিতে শান্তি কিভাবে আসতে পারে? এজন্য করে প্রত্যেককে নামাজি হতে হবে। হওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই এলাকায় কোরআনের পঠন পাঠন হয়, যেই এলাকায় কোরআনের শিক্ষা দীক্ষা হয়, ওই এলাকা থেকে সমস্ত রকম গজবকে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে রহমতের সব দরওয়াজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই এলাকায় কোরআনুল কারীম তেলাওয়াত হবে, ওই এলাকায় আর যাই হোক আল্লাহর গজব আসবে না ইনশাআল্লাহ। আল্লাহর গজব থেকে আপনারা নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজি বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিক। যেই এলাকায় কোরআনুল কারীম তেলাওয়াত হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই দেহে কোরআন থাকে, ওই দেহটাকে আল্লাহ জিন, হাওয়া বাতাস, বদনজর, জাদুটোনা সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যদি হয়, যেই ঘরে কোরআন থাকে না, যেই দেহে কোরআন থাকে না, নবীজি বলছেন ওই ঘরটা হলো বিরান ঘর। জিন, হাওয়া বাতাস, বদনজর থেকে যত রকম কুপ্রভাব আছে, সমস্ত কুপ্রভাবে ওই ঘর, সমস্ত কুপ্রভাব থেকে ওই দেহ কুপ্রভাবিত হয়ে যাবে। এজন্য করে ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালাতে হবে। জ্বালাতে যাবে তো ইনশাআল্লাহ? আপনি ব্যবসায়ী মানুষ, দোকানে বসে আছেন, কাস্টমার নেই, খালি বসে আছেন, আল্লাহ পাকের জিকির শুরু করে দেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির আপনারা করতে শুরু করে দেন। রাত্রে শুয়ে আছেন, ঘুম আসছে না, ডাক্তারের ট্যাবলেট যতক্ষণ খান ততক্ষণ ঘুম আসে, তারপরেও আপনার ঘুম আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দর এমন করে পদ্ধতি জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত, উম্মতি তোমরা শোনো, রাতে যদি তোমাদের ঘুম না আসে, বেশি বেশি করে নবীজির শানে দরুদ পাঠ করতে থাকো, আল্লাহর স্মরণ করো, তাহলে তোমাদের চোখে রহমতের ঘুম আল্লাহ পাক দিয়ে দেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। ঘুম কাদের নেই চোখে? যাদের অন্তরে শান্তি নেই। তারপরেও যদি ঘুম না আসে, নবীজি বলছেন, তারপরেও যদি তোমাদের ঘুম না আসে, আমি পদ্ধতি শিখিয়ে দিলাম। ওই কপাল পড়া মুসলমান, নবীজির এই সুন্নতকে নিজের জীবনের সঙ্গে অ্যাপ্লাই করতে পারলাম না, নবীর সুন্নতকে নিজের জীবনের সঙ্গে গঠন করতে পারলাম না, তারপরেও যত টাকা পয়সা আমরা ডাক্তারকে দেব, নবীজির সুন্নতের হাদিসকে আমরা ফলো করি না। নবীজি বলছেন, শোনো আমার উম্মত উম্মতানি, আমার উম্মত উম্মতি তোমরা শোনো, রাত জাগরণের কারণে যদি তোমাদের অনিদ্রা রোগ যদি হয়ে যায়, ঘুম যদি তোমাদের যদি না আসে, তাহলে রাত্রে যখন তোমরা শোবে, অজু অবস্থায় শুয়ে পড়ো, ডান কাত হয়ে শুয়ে পড়ো, কারোর সঙ্গে কথা বলবে না। আমি এই দোয়া তোমাদেরকে শিখিয়ে দিলাম, এই দোয়া তোমরা পড়তে থাকো, আল্লাহ অবশ্যই তোমাদের চোখে শান্তির ঘুম দিয়ে দেবেন। নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গারিতিন নুজুম
وهداية العيون وأنت حي قيوم لا تأخذك سنة ولا نوم يا حي يا قيوم أهدي ليلي وأنعم عيني আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর দোয়া তিনি শিখিয়েছেন। দোয়া শিখিয়েছেন, তোমরা পড়ো আহাদি লাইলি ওয়া আনইম আইনি, হে আল্লাহ আপনি আমার চোখে শান্তি দিয়ে দেন, শান্তিময় ঘুম দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া রেকর্ডিং করে মুখস্থ করুন, এই দোয়ার উপরে আমল করুন, ইনশাআল্লাহ আপনার চোখে শান্তিময় ঘুম চলে আসবে। ভাইরা আমার, আজ আমাদের জবানে, আজ আমাদের পরিবারে আল্লাহর জয়ধ্বনি নেই, আল্লাহর জয়গান নেই, আল্লাহর তাসবিহ নেই। হে পৃথিবীর মানুষ, তোমরা কার মন জয় করতে চাচ্ছ? যেই আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত অবিরাম শান্তির ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। পৃথিবীর মানুষের মন কিভাবে জয় করতে হয় সেদিকেই আমরা ছুটে চলেছি। কি ভাই, এমন হয় কি হয় না? যেই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, কি কাজ করলে আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন, সেদিকে আমরা কিন্তু এরকম কাজ করি না। কি করলে পৃথিবীর মানুষ খুশি হবে সেদিকে আমরা ছুটে বেরিয়ে চলেছি। মুমিন বান্দা জিকির করবে কার বলেন? আল্লাহর জিকির করবে। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইমানদার বান্দা যারা হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আমি আল্লাহ আমার স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়ে যাবে, তখন তাদের অন্তরে শান্তি লাভ হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ইমানদার বান্দাদের সামনে যখন আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের আয়াত যখন তিলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তোমার ঈমান বৃদ্ধি পাবে, তোমার ঈমান বৃদ্ধি পাবে। ভরসা করতে হবে কার উপর? আল্লাহ। কথা বলেন, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আর স্মরণ করতে হবে আল্লাহ। আল্লাহকে স্মরণ করব কেমন ভাবে, এটাও পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। রব্বুল আলামিন বলেন, ঈমানদার বান্দা যারা হবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তারা যদি দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে। ওয়া কুউদান, যদি তারা বসে থাকে, বসে বসে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে। ওয়া আলা জুনুবিহিম, আর যদি তারা শুয়ে থাকে, শুয়ে শুয়ে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার পরিবার নাই, আমার স্ত্রী নাই, বিবি নাই, কেউ নাই, আমি বড় আদর করে মানুষ তোমাদেরকে বানিয়েছি, আমার পরিবার সন্তান সন্ততি কেউ নাই। একজন সন্তান যখন মায়ের কাছে দাঁড়িয়ে মা মা বলে যখন ডাক দেয়, মায়ের ছেলের ওই কথা শুনে একজন মা যতই না খুশি হয়ে যায়, হে বান্দা আমার তো পরিবার নেই, সন্তান নাই, কেউ নাই, আমি বড় আদর করে মায়া করে তোমাদেরকে বানিয়েছি। আমার গুনাহগার বান্দা যখন সারাদিন গুনাহের কাজ করে আমি আল্লাহ আমাকে স্মরণ করে আল্লাহু আকবার বলে যদি আমাকে যদি ডাক দেয়, আল্লাহু আকবার যদি আমাকে বলে স্মরণ করে, আমি আল্লাহ ওই মা যেমন খুশি হয়ে যায়, মায়ের থেকে শত 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 লক্ষ কোটি গুণ আমি আল্লাহ আমি খুশি হয়ে যাই। যদি বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহ পাকের ইবাদত করতে যখন শুরু করে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লায় ফেরেশতাদেরকে ডেকে যখন দেখিয়ে দেন, হে আমার ফেরেশতা তোমরা শোনো, ওই সমস্ত মানুষ
যখন আমি মানব জাতিকে যখন আমি সৃষ্টি করতে চেয়েছিলাম, তখন তোমরা তো বাধা দিয়েছিলে। ফেরেশতা, তোমরা তখন বলেছিলেন, আল্লাহ আপনি এই মানব জাতিকে সৃষ্টি করবেন কেন? এত পৃথিবীর জমিনে গিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি করবে। আমরা ফেরেশতা আপনার তাসবিহ আদায় করব, এটা কি যথেষ্ট নয় গো আল্লাহ? আপনি মানুষ কেন সৃষ্টি করবেন? তখন আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতা তোমরা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। পৃথিবীর জমিনে যখন বান্দা আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ পাকের যখন তাসবিহ করে, তখন আল্লাহ পাক ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন যে সমস্ত ফেরেশতা বাধা দিয়েছিল। আল্লাহ পাক বলেন, শোনো আমার ফেরেশতারা, তোমরা শোনো, এই সমস্ত মানুষ সৃষ্টি করতে তোমরা বাধা দিয়েছিলে, আজ দেখো আমার এই সমস্ত বান্দা কেমন করে তারা আমাকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্মরণ করতে হবে কার? আল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কই ভাই আসছে? বক্তাকে নিয়ে আসেন ভাই, বক্তাকে নিয়ে আসেন। বর্তমান সমাজে নামাজ পড়ছে, আচ্ছা নিয়ে আসেন। বর্তমান সমাজে যদি কোনো মানুষ প্রশ্ন করে যে দিন শিক্ষার প্রয়োজন সব থেকে কাদের বেশি, আমার মনে হয় পুরুষদের থেকে মহিলাদের দিন শিক্ষা শেখার প্রয়োজন বেশি। কেন? কবি বলছেন, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঘি, আর বলদ ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বাপ ভালো হলে বেটা ভালো হবে, মা ভালো হলে ঝি ভালো হবে, আর বলদ যদি ভালো হয় বাছুর ভালো হবে, আর দুধ যদি ভালো হয় তাহলে ঘিটাও ভালো হবে। ভালো হবে কি হবে না? এই জন্য করে মা হলো একটি ফরমাট, এই ফরমাট যদি ভালো হয়ে যায় তাহলে ওই ফরমাটের প্রোডাক্ট কিন্তু ভালো হয়ে যাবে। এই জন্য করে আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলছেন, পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু হলো এক একটি করে সম্পদ, আর এই সম্পদের মধ্যে থেকে সব থেকে দামি সম্পদ যেটা হলো সেটা হলো নেককারিনী নারী। এবার আসেন, নেককারিনী নারী তাহলে কারা হবে? সব থেকে দামি সম্পদ কারা? নেককারিনী নারী। তাহলে এবার আসেন, নেককারিনী নারী কারা? যারা বেহায়া বেপর্দা রাস্তায় ঘোরাফেরা করে তারা কি নেককারিনী নারী হবে? যারা বন্ধন লোনের সঙ্গে সম্পর্ক রাখে তারা কি নেককারিনী নারী হবে? জি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তাদের সামনে থাকতো, মা আয়েশার আদর্শ তাদের সামনে থাকতো, মা খাদিজাতুল কুবরার আদর্শ যদি তাদের সামনে থাকতো, খুব লক্ষ্য করে দেখেন, এই যে স্টেজ আপনারা বানিয়েছেন, এই স্টেজ কিসের তৈরি ভাই? কাঠের তৈরি। এই কাঠের উপরে বসে আমি সুজাউদ্দিন আমি ওয়াজ করছি। আমার পূর্বে উলামায়ে কেরাম ওয়াজ করে গিয়েছেন, আমার পরেও আলেম আসছেন ওয়াজ করবেন। এই কাঠের উপরে আমি পা দিয়ে মারিয়ে আমি উঠেছি কি উঠিনি? এই কাঠের উপরে যদি আমি একটা লাথি মারি কোনো সমস্যা আছে ভাই? কোনো সমস্যা নেই। তাহলে কাঠের তৈরি স্টেজে আমি লাথি মারলাম, কোনো সমস্যা নেই। এবার আসেন, আপনাদের বাড়িতে বাড়িতে খুঁজলে ছোট্ট কাঠের তৈরি একটি করে রেহেল কাঠ পাওয়া যাবে। যাবে কি যাবে না? ওই রেহেল কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। আর ওই রেহেল কাঠে এখানে কাঠ দিয়ে স্টেজ তৈরি হয়েছে, আমি লাঠি মেরেছি, পা দিয়ে উঠেছি, কোনো সমস্যা নেই।
তাহলে ওই জেহেল কাঠ তো ওটাও তো কাঠের তৈরি, ওই জেহেল কাঠের উপরে যদি আমি পা দিয়ে দাঁড়িয়ে যাই তাহলে সমস্যা আছে না নাই? কথা বলেন, সমস্যা আছে। তাহলে এটাও কাঠের তৈরি, এখানে লাথি মেরেছি সমস্যা নেই, ওটাও কাঠের তৈরি, ওখানে লাথি মারলে সমস্যা কেন? একটাই কারণ যে ওই জেহেলের উপরে কোরআনুল কারীম রেখে তিলাওয়াত করা হয়। তাহলে কোরআনুল কারীমের সংস্পর্শ হওয়ার জন্য আল্লাহ পাক ওই জেহেলের সম্মানকে এত বাড়িয়ে দিয়েছেন, ওই জেহেল কাদের উপরে পা দিয়ে দাঁড়ানোও যাবে না, লাথি মারাও যাবে না, ছুঁড়ে ফেলাও যাবে না। তাহলে কাঠের তৈরি জেহেল কাঠের সঙ্গে কোরআনুল কারীমের সংস্পর্শের জন্য আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়েছেন। এবার আসেন, আমরা যদি কোরআন ওয়ালা হয়ে যেতে পারি, আমাদের মা বোনেরা যদি কোরআন ওলি হয়ে যেতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্মান কি বাড়াবেন কি বাড়াবেন না? কথা বলেন, অবশ্যই বাড়িয়ে দেবে। আমরা কোরআন ওয়ালা হতে পারিনি, আমরা কোরআন ওয়ালি হতে পারিনি, এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। খুব যদি ভাবনা চিন্তা করে দেখেন, 3 কোটি টাকা দিয়ে একটি গাড়ি কিনেছেন, 3 কোটি টাকা দামের গাড়ি, ফোল্ডিং গাড়ি, যখন চাই তখন ফোল্ডিং হয়, আবার যখন তা চাই তখন গড়িয়ে যায়। এসিও বাম্পার, কালারও বাম্পার, টায়ার ভালো, টিউব ভালো, সব ভালো। এমনি হবে নাকি? ওটা তোর দাম হলো 3 কোটি টাকা। 3 কোটি টাকা দামের গাড়ির উপরে ড্রাইভার বসে আছেন, বাইরে থেকে একজন মুরব্বী ফেল ফেল করে ওই গাড়ির দিকে তাকিয়ে আছে। ড্রাইভার ভাই বলছে, কি ব্যাপার মুরব্বী, আপনি এমন করে দেখছেন কেন? এই গাড়িতে চড়বেন নাকি উঠবেন নাকি? তখন ওই মুরব্বী বলছে, আমাদের ভাগ্যে জুটবে নাকি? তখন ড্রাইভার বলছে, আপনি বসবেন কি একবার বলেন? তখন মুরব্বী বলছেন, সুযোগ যদি পাই আর ছাড়বো নাকি? তাহলে আমি তো ওই গাড়ির উপরে বসতে চাই। মুরব্বী গাড়িতে বসেছে, গাড়ি চালানোর পূর্বে ওই ড্রাইভার বলছে, মুরব্বী আপনি শুনে রাখেন, এই গাড়ির দাম হলো 3 কোটি টাকা। গাড়ির রং ভালো, ফোল্ডিং ভালো, এসি ভালো, এত দামি এসি লাগানো হয়েছে গাড়িতে বসার আগে ঘুম চলে আসে, এত দামি এসি। টায়ার ভালো, টিউব ভালো, রং ভালো, কালার ভালো, সব কিছু ভালো, ঠিক কথা। কিন্তু এই গাড়ির ইমার্জেন্সি ব্রেক কিন্তু নেই। সব ভালো, কিন্তু কি নেই? ইমার্জেন্সি ব্রেকটা নেই। এবার আপনি বলেন, ওই মুরব্বী তো ওই গাড়িতে উঠতে চাইবে? কথা বলেন, উঠতে চাইবে না। এজন্য করে আপনার ভিতরে সব কিছু শিক্ষা থাকবে। আপনি স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, ইউনিভার্সিটিতে পড়বেন, সব কিছু আপনি পড়বেন। সব শিক্ষার সাথে সাথে দিন শিক্ষার ইমার্জেন্সি ব্রেক যদি আপনার কাছে না থাকে, ওই 3 কোটি টাকা দামের গাড়ি ইমার্জেন্সি ব্রেক না থাকার কারণে যদি আপনার ওই গাড়ি যদি বিপজ্জনক হয়, আপনি সব শিক্ষায় শিক্ষিত হবেন। তার মানে যদি আপনি দিন শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, আপনার জিন্দগি ওই রকম 3 কোটি টাকা দামের গাড়ির মতো ওই রকম বিপজ্জনক হয়ে যাবে। যে কোনো কথা আমরা শুনলাম, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আমাদের পরবর্তী বক্তা আলিম সাহেব, তিনি আলোচনা করবেন। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা যারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছি, আখেরি মোনাজাত হবে, সালামে তোফা পাঠ করা হবে, তাই সকলে মজলিসে চলে আসি। সকলে উঠি, একটু সালামে তোফা পাঠ করি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাম।